এত কিছু রেখে সুজি এত ছোট মানুষেরা খায়, তাই কি হয়েছে? সুজির গায়ে কি নাম লিখা রয়েছে নাকি যে শুধু বাচ্চারা খাবে? এই এক সুজি দিয়ে ওজন কমানো যায় আবার ওজন বাড়ানো যায়। আসসালামু আলাইকুম। শুদ্ধ কমেন্ট আসতে থাকে, অবু ডায়েট রেসিপি দাও, অবু সন্ধ্যের নাস্তার রেসিপি দাও। কনে যাব আমি? বাবারে, মাইরে দিছি আজকে এক ঢিলে দুই পাখি। 1 কাপ সুজি তো আগেই চাইলে নিছি, এইবার একটু যারা আদা নিয়ে সেইসে বাইটে নিচ্ছি, যেন 1 চিমটি খানিক হয়, বেশি হওয়ার দরকার নেই। আদার একটা দারুণ ফ্লেভার আসলেই যথেষ্ট। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম ওই সুজি মাপা কাপেরই 2 কাপ পানি। যে কোনো কাপ নিলেই হবে না, শুধু সুজি 1 কাপ আর ওই কাপেরই 2 কাপ পানি। ফেলাই দিলাম ওই আদা বাটাটুক আর একটুখানি কাঁচা ঝাল কুচি। তারপরে যাচ্ছে আইট ভাঙা করে কিরাস করে নিয়ে শুকনো ঝালের গুঁড়ো, আবার একটুখানি নুনও ফেলাই দিছি। মাইরে দিলাম 1 চা চামচের মতন সয়াবিন তেল, তোমরা চাইলে ঘিও মারতে পারো। উপর দিয়ে আবার একটুখানি ধনে পাতা কুচি ছিটোই দিলাম। পানিটা কিন্তু ফুটতেই আছে, চুলোর জালটা সেই প্রথম থেকেই মিডিয়াম আছে দিয়ে রেখে দিছি। আবার ধনে পাতা শুকনো ঝালের কালার নষ্ট হওয়ার দরকার নেই, তার আগেই ফেলাই দিছি সুজিটা। কিছুক্ষণ নাড়ে নেব, নাড়ে নিয়ে আর 4 থেকে 5 মিনিটের মধ্যেই সুজি ফুলে ডবল হয়ে যাবে না। পানিটা যখন একেবারে শুকোয় আইছে, এরকম সুজিটা দলা দলা ভাব হয়ে আইছে, তখন আবার চুলোর পরে ঢাইকে রেখে দেবো কিছুক্ষণ, আরো একটুখানি ফুলে উঠতে লাগুক। এরপর নামাই নিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে না। আবার কারেন্টের মাস্টার হাত পোড়াই নিয়ে আমার দোষ দিতে আসে না যেন। আর হ্যাঁ, হাত ভেজাই নিলে কিন্তু সুজিটা খুব সুন্দর করে মাখানো যাবে না। মাখানোর সময় হাত যদি আঠা আঠা হয়ে যায়, তাহলে তুই একবার হাতটা ধুয়ে নিলি আবার ঠিক হয়ে যাবে না। এইরকম গোল গোল বলের মতন করে নিয়ে মাঝখানটা একটু ফুটো করে নিচ্ছি। এটা কিন্তু এখন ডুবো তেলে ভাইজে নিয়ে বাচ্চাকে টিফিনে সন্ধ্যের নাস্তায় চার সাথে হেভি খাতি লাগবে না। হয়ে গেল না একটা রেসিপি? তবে তেলে ভাইজা খালি কিন্তু ওজন বেড়ে যাবে না। আর আজকে আমি যেরকম করে খাবো সেটা হচ্ছে ওজন কমানোর রেসিপি। আজকে সুজি খাবো সকালের নাস্তায়। অল্প একটুখানি আটা বা ময়দা দিয়ে রুটির মতন পাতলা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তারপর আর তেল টেল দিয়া লাগবে না, তাওয়াটা গরম করে সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে রুটিটা ভাইজে নিচ্ছি। তাওয়াটা গরম করে চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে, নালে পরে আবার ফস করে পুড়ে যাবে। কিছু লাগবে না এর সাথে, শুধুই মেরে দিতে পারবা না 10-12টা। তাও অত খালি কি আর ওজন কমানো যায়? ডায়েট করবা যখন একটু কম সম করে খাইয়ে নে। আমার ওজন টোজন আল্লাহর রহমতে ঠিক আছে বাপু, আমি 2-3টে নিয়ে নিছি। সাথে নিয়ে নিছি কাঁচা ঝাল দিয়ে সর্ষে ধনে পাতার ভর্তা, তার পাশে আবার নিছি শুকনো ঝাল দিয়ে রসুনের ভর্তা। আমার লোভী সুসু আত্মাটা আবার ঝালের সাথে ইনে রিলেশনশিপে আছে। গরম গরম নরম নরম তুলতুলে ঝাল ঝাল সুজির রুটি খেন ছিঁড়ে গালের মধ্যে দিলি মোমের মতন গলে যাচ্ছে। আরে সুজির রুটি খালি কিন্তু সহজে হজম হয় না, একটা রুটি খালি অনেকক্ষণ পেট ভরা থাকবে না। রুটিটার আগায় ঝালটা একটু মাখাই নিয়ে গালে দিলাম, ওরে সর্বনাশ, নিজেরা থামাতে পারতেছি না। বাইরে যে ঠান্ডাটা পড়িছে আর ঘরের মধ্যে বসে নরম তুলতুলে একটা ভিআইপি নাস্তা করলাম। শরীরের ওজন কমানোর জন্য সুজি কিন্তু মেলা উপকারী, কিন্তু আমরা ওই মিষ্টি মিষ্টি করে হালুয়া বানানো ছাড়া বড় মানুষ আবার সুজি খাই না। যারা ওজন কমাতে চাচ্ছ তারা কিন্তু এই সুজির রুটি ডায়েটে রাখতে পারো একদিন। খাতে খাতে আজকে চলে গেলাম, ধন্যবাদ।